আরএফএল ওয়ার্ড্রবের বাহারি সব ডিজাইন ঘরকে করে তোলে আরো নান্দনিক। এতে ব্যবহৃত ইনসেক্টস রেপেলেন্ট মাস্টার প্যাচ পোকামাকড় থেকে পোশাককে রাখে সুরক্ষিত। আরএফএল ওয়ার্ড্রব, যত্নে থাকুক ভালোবাসা। দর্শক বন্ধুরা দেখেন আজব খেলা কাকে বলে, কত প্রকার কি কি। ঈদ উপলক্ষে রাসেল ভাই বানালি আসলো ঝুলন্ত ব্রিজ, আর এই ঝুলন্ত ব্রিজের পরে হবে আজকে খেলা। আজকে হলো ঝুলন্ত ব্রিজে টিকে থাকার লড়াই। টিকে থাকার লড়াই বুঝছেন? আর আমার সর্বপ্রথম খেলবো হলো দুজন করে। দুজনের মধ্যে যে টিকে থাকবে সে কিন্তু চলে যাবে দ্বিতীয় রাউন্ডে। ভিগো ওয়্যার গার্ড, প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। আর আমাদের কিন্তু দ্বিতীয় রাউন্ডে চান্স পাওয়া গেল মুন্না ভাই, বাবর আলী ভাই, ইসকলি ভাই, আর আমাদের বাচ্চু ভাই কিন্তু দ্বিতীয় রাউন্ডে চলে যেতে পারছে। দেখবো কে হয় ফার্স্ট, কে হয় সেকেন্ড। সবুজ ভাই নাইস উপর, সবুজ ভাই নাইস উপর। আমাদের কিন্তু পাওয়া গেছে, আর আজকে খেলার ভিতরে রয়েছে ভাই আমাদের ঈদ আনন্দ আরেকটু বাড়িয়ে তুলতে খেলার আয়োজন করেন পাবনার তরুণ ওমর সানি সম্রাট, যিনি এসএস ফুড চ্যালেঞ্জ ইউটিউব চ্যানেলের কন্টেন্ট ক্রিয়েটর। সালে যখন আসলে কোভিডের লকডাউন চলতেছিল, তখন ছোটদেরকে নিয়ে আমরা একটা খেলার আয়োজন করি। ছোট্ট একটা খেলা, যে হয়তো গ্রামে 4-5টা ছেলেকে একসাথে ডেকে নিয়ে ওদেরকে কয়েকটা পয়েন্ট দিয়ে, মানে একটা, যেমন প্রথম খেলাটা ছিল লাভ ধাপ ঝাপ, মানে কে একটা লাভ দিয়ে বেশি দূর অতিক্রম করতে পারবে, ওই পয়েন্টে পয়েন্টে আবার বিভিন্ন পুরস্কারের নাম লেখা, এবং পরিশেষে যখন একসাথে একটা স্কোর যোগ করে ওদের মধ্যে একজন উইনার হওয়া। তো ওদেরকে আমরা একটা ফুটবল পুরস্কার দিলাম। তো আমরা দেখলাম যে খেলা যখন হচ্ছিল তখন আশেপাশের যে যারা ছেলেগুলো খেলা দেখতেছে তারাও অনেক মজা পেল, এবং যারা পুরস্কার জিতে নিল তাদের মধ্যে একটা আনন্দের কাজ করলো। একই সাথে যখন আমরা এই ভিডিওগুলো আমরা এডিট করে ইউটিউবে এবং ফেসবুকে ছেড়ে দিলাম, তখনও দেখলাম দর্শকদের মধ্যেও কিন্তু একটা ব্যাপক সাড়া পেল আমাদের প্রথম ভিডিওটাই। এখন বিভিন্ন ধরনের প্রাইজ আছে, কিন্তু তেল আছে, পোলার চাউল আছে।
শুধু ঈদ নয়, বছরের প্রায় সময় আয়োজন করা হয় মজার মজার সব খেলা। এতে অংশ নেন প্রান্তিক মানুষেরা। পরে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় মৃত্যুপূর্ণ সামগ্রী। বন্ধুরা, আমরা দেখতে থাকি আমাদের আপু কিন্তু সামনের দিকে হাঁটতে শুরু করেছে, আর সামনে কিন্তু পাতিল চলছে। আপু কিন্তু আজকে চোখ বেঁধে মুকুট দিয়ে চলন্ত পাতিল ভাঙতে পারলে পেয়ে যাবেন একটি টোকেন উঠানোর সুযোগ, আর টোকেনে কিন্তু রয়েছে অনেক রকমের পুরস্কার। দেখবো আমাদের পারে কিনা একটি টোকেন রয়েছে কিন্তু অনেক অনেক পুরস্কার। আপনি সামনে চলে আসেন, যদি পাত্রে কিন্তু আপনার সামনে কিন্তু চলতে পারছি, আর চলন্ত পাত্রে ভাঙতে পারলে কিন্তু আপনি পেয়ে যাবেন একটি টোকেন উঠানোর সুযোগ। পারেন আপনার সামনে আপনার টোকেন, একটা টোকেন উঠাবেন। আর এবারে কিন্তু আমার দেখার পালা কি রয়েছে আমার এই আন্টির জন্য পুরস্কার, কোন পুরস্কারের নাম লেখা রয়েছে। আরে আন্টির জন্য সবাই একটা জোরে তালি। আমার আন্টির জন্য রয়েছে 5 নয় 10 নয়, রয়েছে কিন্তু 15 কেজি আটা। জিনিসপাতি প্রচুর দাম, বাইরে যে খেলা দিছে, আমরা অনেক সংসারে অভাব, সংসারে খেলাধুলা করি অনেক জিনিস পাই। খেলার কথা শুনে আসছিলাম, ভালোই লাগছে, পুরস্কার পাইছি, বিনোদন দেয়, আমাদের পুরস্কারও দেয়, টাকা পয়সা নেয় না। ভালো খেলে ভালো লাগছে, জিনিস পাইছি আমরা, এই তেল পাইছি, ডাউল পাইছি, আটা পাইছি, খুবই আনন্দ পাইছি খেলে। আবার হচ্ছে কারো অনেক অনেক জিনিসই পাইছি। একটা জাল যখন ঘুরে চলে গেল, যেটার মধ্যে পড়ছে বল, ওইটাকে পাস হওয়ার পরে আবার আর একটা সুযোগ নেই, যেগুলো খালি আছে। পাঁচটা রিসিভারের মধ্যে 3টা বল সঠিকভাবে ফেলতে পারলে কিন্তু পেয়ে যাবেন 6 রকমের পুরস্কার। দেখা যাক কি করবে, যাবে কি রিসিভারে বল পড়বে কি ঘুরতে, কিন্তু 5টা রিসিভার দাদা 5টার যে কোনো একটাতে ফেলতে হবে। আপনার জন্য পুরস্কার রয়েছে হলো 2 কেজি চিনি, রয়েছে 2 কেজি আটা, আর আপনার জন্য পুরস্কার রয়েছে একটি বসার সুট। পাইলাম 2 কেজি চিনি, 2 কেজি আটা, 2 কেজি পোলোয়ার চাউল, আর একটা টুল পাইলাম। তো বাবু উপকার সব মহিল, মানে পায়াসও খাবো, পোলোয়াও খাবো, আবার পরেটাও খাবো, আবার টুলি ফের বসতে বাওলা খাবো বাবু, এই তো। জীবনের এই প্রথম খেলায় আমি এই পুরস্কার পাইছি, আমি এত আনন্দিত এটা আর ভাষায় বলতে পারছি। ভাই খেলার জন্য প্রস্তুত? আপনার কি মনে হচ্ছে পারবেন তো রিসিভারে বল বাঁধাতে? দেখা যাবে। আজকের চ্যালেঞ্জ কিন্তু ঢেকিতে ভর দিয়ে বল রিসিভারে বাঁধানোর চ্যালেঞ্জ, আর চ্যালেঞ্জ জিততে পারলে কিন্তু পেয়ে যাবেন একটি টোকেন উঠানোর সুযোগ। ভাই প্রস্তুত?
যাবে শাবাশ। লোভনীয় চাকরি ছেড়ে 2021 সালে এসএস ফুড চ্যালেঞ্জ নামের ইউটিউব চ্যানেলের আত্মপ্রকাশ ঘটান সম্রাট। এখন ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে মাসে আয় হয় অন্তত 5 লাখ টাকা। ক্রিয়েশনের সাথে আমার সম্পৃক্ততা শুরু 2016 সালে। আর যখন MBA শেষ করলাম তখন চেষ্টা করেছি তখন থেকেই একটু সাইডে এগুলোর সাথে সম্পৃক্ততা থাকা, কিন্তু তখন আমি বিভিন্ন প্ল্যান তৈরি করে এলাকার যারা ছোট ভাই আছে আমাদের, ওদের নিয়ে একটা দল গঠন করে ওদেরকে আমি বিভিন্ন আইডিয়া দিতাম, ওরাই ভিডিওগুলো তৈরি করতো। তো যখন আমি অস্ট্রেলিয়া বাংলাদেশ চেম্বার অফ কমার্সে 4 বছর ওখানে অফিস সেক্রেটারি হিসেবে কাজ করেছি, তো চাকরিরত অবস্থায় যখন দেখলাম যে এখানে ব্যাপক সম্ভাবনা, আমি নিজে গিয়ে যদি কাজগুলো করতে পারি এখানে আরও বেশি এটাকে অন্য পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব, সেই বিশ্বাস এবং আগ্রহ থেকেই চলে আসা, এবং এখন ফুল টাইম এই কাজেই নিয়োজিত আছি। এই যে কাকা, আপনি সামনে চলে আসেন দেখি। কাকা, আপনার কি মনে হচ্ছে, পারবেন তো? দেখা যাবে। দর্শক বন্ধুরা, আমরাও দেখতে থাকি আমাদের এই কাকা পারবে কি। চেকিতে ভর দিয়ে বল রিসিভারে বাঁধাতে। কাকা প্রস্তুত? দেখা যাবে, শাবাশ। আমার কাছে মোবাইল ফোন দিয়ে আমি ভিডিও করি, এসএস ফুড চ্যালেঞ্জ এক্সপ্লোরের ভিডিও করি। আমরা অনেক নতুন নতুন খেলা আমরা বানাই। আমাদের ওমর সানি সম্রাট ভাই, আসলে তার হাত ধরে এত দূরে আসা। খেলাটা এই যে রোদে আমরা কষ্ট করে ভিডিও করি, এগুলো যখন আপলোড হয়, যখন সবাই দেখে, আনন্দ পায় এবং মিলিয়ন মিলিয়ন ভিউ হয়, তখন আসলে আমাদের তৃপ্তিটা আসে, আমাদের কাজটা তখন সফল হয়। আর এখন যে হতদরিদ্র, সেক্ষেত্রে আমাদের এই সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক একটা সিদ্ধান্ত দিয়ে যায়, সেই হিসেবে আমরা কিছু না অংশগ্রহণ না করলেও তাকে কিছু দেওয়া হয় আর কি। এখন পর্যন্ত আমাদের যে খেলার যে আয়োজন, পুরস্কারের আয়োজন, এবং আমার এখানে এখন প্রায় 35 জন আপনার ফুল টাইম এই কাজে, এই উদ্যোগের পিছনে কাজ করতেছে। এদের সবার বেতন সব কিছু আসে। আমাদের আয়ের উৎস হচ্ছে ভিডিওর মাধ্যমে অনলাইন অ্যাড, যেটা আমরা ফেসবুক এবং ইউটিউবে আমাদের ভিডিওগুলো শেয়ার করে থাকি, এবং ফেসবুক এবং ইউটিউবের থেকে যে উপার্জনটা আসে রেমিটেন্সের মাধ্যমে আমাদের দেশে আসে, ওখান থেকেই আমরা এই সব কিছুর আয়োজন করে থাকি। এর বাইরে আমরা কোনো সহযোগিতাও গ্রহণ করি না, বা আপনার এখন পর্যন্ত আমরা খুব বেশি স্পন্সরশিপও নেই না বা নিয়ে থাকি না। এসএস ফুড চ্যালেঞ্জই নয়, একই সাথে আরও 2টি ইউটিউব চ্যানেলের মালিক সম্রাট, যেখানে অনেক তরুণের কর্মসংস্থান তৈরি হয়েছে। দর্শক আসসালামু আলাইকুম, আপনারা সবাই দেখতেছেন
কাজের মানুষদের অসাধারণ খেলা। মোহন ভাই, আজকের খেলার নিয়ম এবং সুযোগ কিভাবে ভাই? অ্যারন টিমের পক্ষ থেকে আজকে নিয়ে আসছে আজব এক খেলা। আর এখানে দেখতে পাচ্ছেন কাঠের মানুষ, আর আমার প্রতিযোগী চান্স পাবে কিন্তু একটি করে। আর এই কাঠের মানুষে বল থ্রু করে ছুড়ে এই কাঠের মানুষ পার করে সামনে ঝুড়িতে পালাতে পারলে পেয়ে যাবে আকর্ষণীয় পুরস্কার। আনন্দ দিয়ে প্রান্তিক মানুষের সহায়তা করছেন আরেক তরুণ বগুড়া জেলার আরিফুল ইসলাম রানা। আর এসব খেলা ভিডিও করে ইউটিউব চ্যানেলের যাত্রা করেন 2017 সালে। তার চ্যানেলের ভিউ প্রায় 37 কোটি। এছাড়া 15 লাখের বেশি সাবস্ক্রাইবার ও ফেসবুকে প্রায় 4 লাখ ফলোয়ার রয়েছে। পুরস্কার দিতে অনেক টাকা খরচ হয়। প্রথম আমরা শুরু করি অল্প থেকে, কিছু লোক নিয়ে করতাম। তো তারপরে যখন ইউটিউব এবং ফেসবুকে আমার ভিডিওগুলো মানে একটু ভাইরাল হয় আর কি, সবাই যখন জানেন তো ভাইরাল হইলে সেখান থেকে একটা রেমিডেন্স আসে। প্রত্যেক মাসে আমার এখানে 2 থেকে 3 লক্ষ টাকার মতো খরচ আছে। তো ওই অর্থটাই আমি ওইখান থেকে আর্নিং হয়, সেই আর্নিংটাই আমি এখানে দিয়ে খরচ করে এদেরকে মানে আপনার এই খেলাগুলো চালাই। একটি নয়, দুটি নয়, আজকে চান্স পাবে অ্যারন টিমের পক্ষ থেকে 3টি। আর এখানে 3 কালারের বেলুন আছে, আর আমার হাতে রয়েছে 3টি রকেট। আর এই রকেট ছুড়ে বেলুন 3টি ফুটে পুরস্কার জেতার কঠিন চ্যালেঞ্জিং খেলা। খুব আনন্দ লেগেছে বুঝলেন, এই খেলার বয়সে আমি আজকে প্রথম বড় প্রাইজ পাইছি। হ্যাঁ, প্রাইজ পাইছি মেলা, কিন্তু আজকে বড় প্রাইজ পাইছি, খুব আনন্দ লেগেছে আমার। প্রত্যেকদিন হয় বিনামূল্যে, প্রত্যেকদিন খেলা হয়, খুব ভালো লাগে আমাদের, সবাই খেলি আমরা, প্রায় বিনামূল্যে এখানে খেলা হয়। 2টা বেলুন ফাটাইছি, 4টা পুরস্কার পাইছি। সয়াবিন তেল, মসুরের ডাল, চিনি আর হচ্ছে ময়দা। প্রচুর আনন্দ, সবাই মিলে আমরা বিকালে কাজকর্ম করে আসেন, এখানে জড়ো হই, খুব আনন্দ ভোগ করি, আমরা সময় কাটাই, খেলাধুলো দেখি। এই খেলা চালু করার পর প্রত্যেক দিন বিকাল 3টার পর থেকে বাড়িতে ভিড় জমায় এবং নিয়মিত খেলা হয়। কেউ না কেউ কোনো না কোনো কিছু পুরস্কার পাবেই। খেলা অংশগ্রহণ করলেও কমপক্ষে 10টা দামের একটা বিস্কুট পায়, অথবা জনগণ বিনোদন পায়। এখানে রয়েছে 6টি পুরস্কার, রয়েছে 1 বোতল তেল, 1 প্যাকেট আটা, রয়েছে 1 প্যাকেট মসুর ডাল, তার সাথে রয়েছে ছোলা বুট 1 প্যাকেট, আর রয়েছে খেজুর, তার সাথে রয়েছে সিমাই। 6টি পুরস্কার। আর যে 6টি আলাদা পারবে সেই 6টি পুরস্কার দিয়ে দেবে। এখানে মূলত আসলে নানান রকমের মানুষ থাকে, ওখানে আমি কথা বলি। আসলে যখন আমরা আমাদের সামনে ক্যামেরা থাকে আর মানুষ থাকে দর্শক হিসেবে, আমার যে কথা বলার স্টাইল আরও আনন্দিত হয়, কথা আরও খুব ভালোভাবে স্পষ্টভাবে আসে। আমাদের এই চ্যানেলটি সর্বপ্রথমে গান দিয়ে শুরু হয়, বাউল গান, বিচ্ছেদ গান, বিভিন্ন প্রকার গান দিয়ে শুরু হয় 2016 সালে। এরপরে আমরা মাঝে মাঝে আমরা এই ধরনের খেলাধুলা দিতাম, কোনো সাড়া পাইনি। এরপরে আমরা আরেকটা চ্যালেঞ্জ খুললাম, যেখানে খাবার দাবার গ্রামের লোকজনকে খাওয়ানো।
সেটাতেও কোনো সাড়া পেলাম না। তারপরে 2023 সাল থেকে আমরা কন্টিনিউ এগুলো করতেছি, বিভিন্ন জায়গায় খেলা দিই আমরা। আরিফুল ইসলাম রানার ঘুরে দাঁড়ানোর গল্প সহজ ছিল না। পারিবারিক ও আর্থিক সংকটে সপ্তম শ্রেণীতে মোটর ওয়ার্কশপে কাজ করেন, কিন্তু এগিয়ে যাওয়ার অদম্য ইচ্ছা রানার। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এসএসসি ও এইচএসসি পাশ করেন তিনি। চাকরি করেন বাইং হাউসের অ্যাডমিন সেকশনে। এর পাশেই শুরু করেন ইউটিউব চ্যানেলের কাজ। এখন তার মাসিক আয় কয়েক লাখ টাকা। শুক্র শনি 2 দিন আমার বন্ধ থাকে, সাপ্তাহিক বন্ধ। আমার রবিবার থেকে বৃহস্পতিবার অফিস খোলা থাকে। ওই 2টা দিন আমি বাড়িতে আসার চেষ্টা করি, শুক্রবার এবং শনিবার। আর আমার বসটা খুবই ভালো, যে ইয়ং জেনারেশন আছে ওদেরকে নিয়ে কাজ করি। এবং হয়তো অনেক গ্রামে জানি যে ইয়ং জেনারেশন একটু বাজে পথে যেতে চায়, কিন্তু ওদেরকে নিয়ে আমার এই খেলাধুলা এবং হচ্ছে যে একটু আড্ডা দেওয়া, ভালো থাকা, ওদেরকে পিকনিক করানো, অন্য যে সামাজিক যে কাজগুলো আছে, মানে ওদেরকে বলি সবসময় আমি তোমাদের পাশে আছি, তোমাদের যা সামাজিক কর্মগুলো দেখতে বা করতে ভালো লাগবে আমাকে বলবো, আমি তোমাদেরকে যতটুকু পারি সাপোর্ট দিব। এভাবে আমার চলতেছে। আমি এইগুলো নিয়ে অনেক বড় একটা লেভেলে যেতে চাই। যেমন এখন আমার গ্রাম, আস্তে আস্তে আমি আশেপাশে গ্রামে নিচ্ছি, তারপরে আমার ইউনিয়ন ক্যাপচার করব, এরপরে থানা, জেলা, তারপরে আমি জেলার বাইরে যেতে চাই। কারণ জেলার বাইরে থেকে অনেক ফোন আসে, ভাইয়া আমাদের জেলায় একটু খেলা নিয়ে আসেন। ইউটিউব চ্যানেলের শুরুতে রানা পোস্ট করতেন গ্রামের শিল্পীদের গান। তার প্রথম ভিডিওতে 1 লাখ ভিউ হয় কিছুদিনের মধ্যেই। এরপর থেকে তাকে আর পেছনে তাকাতে হয়নি। দুঃখের কাহিনী বলে এবার তাই কোরআনের বিরাশে জাগায় নামাজ পড়তে বলেছেন খোদাই, আরে নামাজ পড়তে বলেছেন খোদাই কোরআনের বিরাশি জাগায়, ওরে নামাজ পড়তে বলেছেন আল্লাহ।